এই অধ্যায়ের পরবর্তী অঙ্কটি যদি দেখি আমরা, পরবর্তী অঙ্কটি হচ্ছে দেখো 13 নম্বর অঙ্কটি কি বলতেছে, বলছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। কারণ আমাদের অঙ্কটি কি দেওয়া আছে, একদম সহজ একটা অঙ্ক, যে অঙ্কটা বলছে একটা অষ্টভুজ, সুষম অষ্টভুজ, এই অষ্টভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব দেওয়া আছে 1.5। তাহলে দেখো এই ও এ, ও সি, ও ডি, ও ই সবগুলো কত 1.5, কারণ আমরা জানি যেহেতু সুষম অষ্টভুজ মানে প্রত্যেকটা বাহুই কিন্তু এখানে সমান। তাহলে যদি হয় তাহলে ক্ষেত্রফলটা কত? দেখো আমরা এই যে ও এ এটা জানি কি 1.5, তাহলে আমরা এটা বলতে পারি না যে ও ই এটাও 1.5, কারণ দুটোই সমান। আর একটা জিনিস দেখো, এই যে এদের মধ্যবর্তী কোণটা যদি বের করতে পারি, তাহলে দেখো আমাদের একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের যে অনেকগুলো শর্ত দেখছিলাম বা সূত্র দেখছিলাম, সেই সূত্রগুলোর ভিতরে দেখা এরকম একটা সূত্র ছিল যে দুইটা বাহু এবং এদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে এদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, যে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ ও এ গুণ ও ই এবং এদের সাইন থিটা, এদের মধ্যবর্তী যে কোণটা সেই কোণটা মানে হচ্ছে এদের ক্ষেত্রফল নির্দেশ করে। তার মানে আমাদের এইটুকু ক্ষেত্রফলটা কার আসবে, ও এফ ই। এই ও এফ ই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমাদের সূত্রটা কিন্তু আমাদের এইটা। তা এখন কথা হচ্ছে যে এরকম ক্ষেত্রফল কয়টা আছে, এরকম ত্রিভুজ ক্ষেত্র কয়টা আছে, প্রত্যেকটা কিন্তু অবশ্যই সমান, যেহেতু এটা সুষম অষ্টভুজ। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তার মানে এরকম 8টা আছে। এটার সাথে যে 8 দিয়ে গুণ করে দিই তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই অষ্টভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাই। তার মানে আমরা এই পুরো অষ্টভুজের যে ক্ষেত্রফল, সেই পুরো অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে কি, আমাদের ক্ষেত্রফলটা হবে 8 গুণ ত্রিভুজ ও এফ ই। আমরা বলতে পারি যে 8 গুণ ত্রিভুজ, আমরা দেখি আমাদের পুরো ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে আমাদের বললাম যে এইটা গুণ ত্রিভুজ ও এফ ই এর ক্ষেত্রফল। তো আমাদের দেখো 8 গুণ ত্রিভুজ ও এফ এর ক্ষেত্রফল আমরা একটু আগে বললাম, যেটা বলতে হবে হাফ ইন্টু ভূমি গুণ, আচ্ছা আমাদের বাহুদের গুণফল, যে কোন বাহুগুলো আছে সেই বাহু হচ্ছে ওটা ও এফ, আর ওটা হচ্ছে আমাদের ও ই এবং এর মধ্যবর্তী কোণের সাইন থিটা। তো দেখো এখন একটা কথা বলতে গেলে থিটার মানটা কত এটা আমরা জানলে কিন্তু খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন থিটার মানটা কত, দেখো আমাদের এই যে বৃত্ত, এই যে কেন্দ্রটা বৃত্ত আছে কিন্তু এই বৃত্তের কোণ থাকে কত আমরা জানি, এই বৃত্তে কিন্তু কোণ হচ্ছে 360। এখানে কয়টা ত্রিভুজ আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এই যে 360 ডিগ্রি কোণটা, এটা 8টা ভাগে ভাগ হয়েছে, সমান ভাগে ভাগ হয়েছে। তাহলে মধ্যবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি 360 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কি আমাদের এই যে এই থিটার মানটা কিন্তু পেয়ে যাবো। তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 45। তার মানে আমাদের ক্যালকুলেট করলে আমাদের আসবে 8 গুণ হাফ গুণ ও এফ এর মানটা কত, আমাদের 1.5। আমাদের সরি এটা ও এফ আর হচ্ছে ওই আর ও এফ এর দুইটারই মান হচ্ছে 1.5 করে, এবং সাইন এটা হচ্ছে অবশ্যই 45 ডিগ্রি। আর আমরা জানি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে কত, এটা ক্যালকুলেট করে আসে 4 ইন্টু 1.5 আর সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। সবগুলোকে ক্যালকুলেট করলে একবারে মান হবে 6.363। যেহেতু এটা মান আমাদের মিটারে দেওয়া ছিল, তাহলে অবশ্যই এটা ক্ষেত্রফল হবে কি মিটার স্কয়ার বা বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে অষ্টভুজের ক্ষেত্রফল। দেখো আমি প্রথম থেকে এই অঙ্কটা আবার একটু বলি। দেখো আমাদের প্রথম থেকে বলে দেওয়া আছে কি, যে একটা অষ্টভুজ আছে, সুষম অষ্টভুজ। এই অষ্টভুজের তোমার কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব দেখো 1.5, যদি হয় তাহলে ক্ষেত্রফল কত। তো এটা করার জন্য কি করলাম, আমরা এই যে বিপরীত বিন্দুগুলো পরস্পর যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমরা দেখো ও এফ এটা দেওয়া 1.5, ও ইউ দেওয়া আছে কি 1.5। দেখুন আমরা একটা ত্রিভুজ দিয়ে কল্পনা করবো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে এটাকে 8 দিয়ে গুণ করলে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল একসাথে পেয়ে যাবো। আর 8টা ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি এই পুরো অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা দেখলাম কি এই বাহু এই বাহু জানা থাকে, আর এদের অন্তর্গত কোণ যদি আমরা জানি তাহলে খুব সহজে কিন্তু ক্ষেত্রফল বের করা যায়। আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে এরকম, যে এরকম যদি দুইটা বাহু এবং এদের অন্তর্গত কোণ জানা থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বাহুদের গুণফল গুণ ওই কোণের সাইন থিটা। তাহলে আমরা দেখো এটা করলে কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। এইরকম ত্রিভুজের ক্ষেত্রফল আছে কয়টা, 8টা। তাহলে 8 গুণ এই ত্রিভুজে এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল করলে কি পাওয়া যাবে, আমাদের পুরো সুষম অষ্টভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। সো এইভাবে কি করলাম আমরা প্রত্যেকটা এখানে ক্ষেত্রফল সঞ্চয় করলাম। আর সাইন থিটা, থিটার মানটা কত হবে, দেখো আমাদের এখানে এই পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তার ভিতরে এখানে 8টা ভাগে ভাগ হয়েছে, এই পুরো কোণটা 8টা কোণে ভাগ হয়েছে। তা 8টা করে একটা কোণ কত, এই 360 ভাগ 8 অর্থাৎ 45। তো আমাদের সাইন 45 মাইনাস 1/√2 ক্যালকুলেট করলে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এই যে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। তো খুবই সহজ ছিল অঙ্কটা।